আরে বান্দা তুমি যখন ছোট তোমার মা তোমারে লালন পালন করলো, তোমার বাবা তোমারে লালন পালন করলো, তোমার বাবা তোমারে খাওয়ালো, তোমার মা বাবা তোমার এক পর্যায়ের খালেক, অর্থাৎ তোমার মা বাবা তোমারে লালন পালন করে বড় বানাইলো। এই জন্য আমার আল্লাহ তাআলা যোগ করে দিলেন। আমার মালিক বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে মালিকের ইবাদত করো, মালিকের সাথে কাউরে শরীক করবা না। আমার মালিক 2 নম্বরে মালিক ডাক দেয়া বলে গোলাম মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। আরে বৈরবের মুসলমান, মা বাবা বড় দাম, মা বাবা বড় দামি। আল্লাহর ইবাদত শুধু করবা, মাদ্রাসায় তুমি পড়াইবা, মসজিদে তুমি পড়াইবা, বাইতুল্লাহ গিয়া ইমামতি করবা, কিন্তু তোমার মা তোমার কাছে সুন্দর ব্যবহার পাইল না, তাইলে আল্লাহর ইবাদত পাইল, মা বাবা পাইল না, আমার মালিকের হুকুম আদায় হইল না। আমার মালিক যেখানে নামাজের কথা বললেন, নামাজের পরে আমার মালিক বলেন যাকাতের কথা। যেখানে আমার মাওলা দুনিয়ার বান্দাগুলোকে ডাক দিয়া বলে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, মালিক নামাজের কথা বলে, যাকাতের কথা বলে। আমার মালিক ইবাদতের পরে মা বাবার সাথে সুন্দর ব্যবহারের কথা আমার মালিক বলে। বান্দারে শুধু ইবাদত কইরা জান্নাত পাওয়া যাইবা বলে না, না, মালিক রে যদি পাইতে চাও, ও বান্দা জান্নাত যদি তুমি পাইতে চাও, মালিকের ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। কথা ঠিক না বেঠি? আরে মুসলমান, মা বাবা ছাড়া জান্নাতে যাইতে পারবা না। এ ভৈরবের মুসলমান, ও কলেজার যুবক, ভালো করে শুনে নাও যুবক ভাই, আল্লাহরে যদি পাইতে চাও, মারে রাজি বানাও, তোমার বাবারে তুমি রাজি বানাও, মালিক রাজি হয়ে যাবে। কারণ আমার মালিকই তো ডাক দেয়া বলি হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালিদাইন। আমার নবী ডাক দিয়া বলে উম্মত, যদি তোমার মা খুশি হয়ে যায়, তোমার বাবা যদি খুশি হয়ে যায়, তাইলে আসমানের মালিক খুশি হয়ে যাবে। তোমার মা যদি বেজার হয়ে যায়, তোমার বাবা যদি বেজার হয়ে যায়, ও বান্দা মালিক তোমার বেজার হয়ে যাবে। মালিকের খুশি বানাইতে চাও, বাবারে খুশি বানাও। মালিকের খুশি বানাইতে চাও, তোমার মারে তুমি রাজি বানাও। তোমার মা যদি রাজি হয়ে যায়, তোমার বাবা যদি রাজি হয়ে যায়, মারে যদি আপন বানায় নাও, বাবারে যদি আপন বানায় নাও, এ বান্দা মালিক খুশি হয়ে যাবে, মালিক রাজি হয়ে যাবে। আব্বা জানির জন্য মারে খুশি বানাও, বাবারে তুমি খুশি বানাও। ও যুবক ভাই, মারে খুশি বানায় নাও, বাবারে খুশি বানায় নাও। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। আমার মালিক ডাক দিয়া বলে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার মালিক ডাক দিয়া বলে গোলাম, তোমার জীবদ্দশায় তোমার মা অথবা তোমার বাবা অথবা মা অথবা তোমার বাবা দুনিয়ায় তুমি পায়া গেলা, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলিও না, উপ বলিও না, বিরক্ত হয় না রে গোলাম। কারণ মা বাবা তোমার কাছে ছোট বাচ্চার মতো। মুরব্বী যখন হয়ে যায়, মুরব্বীর বুঝ তখন কইমা যায়, মুরব্বী বাচ্চার মতো হয়ে যায়। তাদের সাথে উপশব্দ পর্যন্ত বলবা না, তাদেরকে ধমক দিবা না, কারণ অনেক সময় তারা অনেক কথা বলবে। তাদের কথাই তুমি বান্দা রাগ হয় না, গুসা হয় না। বাচ্চা অনেক সময় অনেক প্রশ্ন করবে, রাগ করা যাবে না। মুরব্বী যখন হয়ে যায় বাচ্চার মতো হয়ে যায়, বরং বাচ্চার চেয়েও বান্দাগুলো আরো দুর্বল হয়ে যায়। কথা ঠিক না বেঠি? মুরব্বী যখন হয়ে যায় বরং শিশু বাচ্চার চেয়েও আরো দুর্বল হয়ে যায়। কথা ঠিক। আমার মালিক ডাক দিয়া বলে উফি ওয়ালা তানহারহুমা, আমার
বাবার সামনে উপ বলবা না, তাদের ধমক দিও না। মানুষগুলো বড় দুর্বল, মানুষগুলো বড় দুর্বল। বলে ছোট বাচ্চার চেয়েও তারা দুর্বল হয়ে যায়। বলে কিভাবে দুর্বল হয়ে যায়? তাকায় দেখবা, ছোটবেলা একটা বাচ্চা নিজে নিজে চলতে পারে না, বাচ্চাটা নিজের পায়খানা পরিষ্কার করতে পারে না, তার মা তার পায়খানা পরিষ্কার করে দেয়, তার বাবা তার পায়খানা পরিষ্কার করায়া দেয়, সে নিজে নিজে চলতে পারে না, কারো কোলে বহন করে ছোট বাচ্চাটা চলে। বাচ্চা বড় দুর্বল, কিন্তু যখন মুরব্বী হয়ে যায় আরো বেশি দুর্বল। আরে মুসলমান, কিভাবে মুরব্বী হয়ে গেলে দুর্বল? ছোট বাচ্চারে কুলে নিয়ে চলা যায়, মুরব্বীর কুলে নিয়ে চলা যায় না। ছোট বাচ্চা যদি পায়খানা করে, যে কেউ চাইলে তার পায়খানা পরিষ্কার করে নি। কিন্তু মুরব্বী যখন বিছানায় পইরা যায়, মা বাবা যখন বিছানায় পইরা যায়, সবাই কিন্তু তার কাছে যাইতে চায় না। সন্তান তারে ঘৃণা করে, ছেলের বিবি তারে ঘৃণা করে, সন্তানের বিবি তারে ঘৃণা করে, তার মেয়েটা তারে ঘৃণা করে। অনেক এমন ঘটনা পাওয়া যায়, মুরব্বী মানুষ নিজের পায়খানায় পড়ে পড়ে চোখের পানি ফালায়, কিন্তু পরিষ্কারের লোক নাই। এই রকম আছে না নাই? এমন আছে না নাই? মুরব্বী হয়ে গেলে বড় দুর্বল হয়ে যায়। কিতাবে পাওয়া যায় শিশুর চেয়েও তারা দুর্বল হয়ে যায়। তারা যখন অনেক সময় অনেক কথা বলবে, তাদের সব কথার জবাব দিও না, বিরক্ত হয় না। কারণ এই মানুষগুলো বড় দুর্বল হয়ে যায়। মানুষগুলো বড় দুর্বল। ছোট বাচ্চারে চাইলে, সন্তান যদি প্রস্রাব করে, পায়খানা করে, মা এক হাতে টান দিয়ে আলাদা কইরা ফেলে। মনে চাইলে তার পায়খানা পরিষ্কার করে, কারণ না গন্ধ লাগে না। কিন্তু মুরব্বী হয়ে গেলে এমন দুর্বল হয়ে যায়, মুরব্বী নিজের পায়খানা নিজে পরিষ্কার করতে পারে না, নিজে নিজে চলতে পারে না, উঠতে পারে না। এমনও দেখলাম আব্বা জান, মুরব্বী মানুষ বৃদ্ধ হয়ে গেছে, বিবিটাও দুনিয়ায় নাই, মুরব্বী বিছানায় পরে পরে পায়খানা করে, আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, আর বলে মালিক আমার এই দুনিয়ায় না রাইখা দুনিয়া থেকে নিয়ে যাও। মাওলারে, এমন কষ্টের জিন্দেগি আমার দরকার নাই। অনেক মুরব্বী দেখা যায় চোখের পানি ফালায়া কাঁদে। মুরব্বী চলতে পারে না, হাঁটতে পারে না, মাঝে মাঝে দেখা হইলে কাঁদে। আহারে, চোখের পানি ফালায়া কাঁদে, আর বলে এমন একটা বোঝা আজকে হয়ে গেল। ছেলের বিবিটা সহ্য করতে পারে না, গোসল করায় দেয়, কিন্তু কয়েকটা কথা বইলা বইলা কথা বলে, কথা বইলা বইলা তারপরে গোসল করায়। খাবার দেয়, কিন্তু কয়েকটা কথা বলে বলে খাবার দেয়। সন্তান কোনো প্রতিবাদ করে না, চোখের পানি ফালানো লাগে, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, আর মালিকের ডাক দিয়া বলে, আল্লাহ এই দুনিয়ায় রাইখো না, এই দুনিয়ার এই জিন্দেগির দরকার নাই, আয় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাও। আব্বাজান নিজের অভিজ্ঞতা থেকে দেখা, অনেক মুরব্বীরা এইভাবে কাঁদে, কারণ বান্দাগুলোর আরাম নাই, সুখ নাই, বড় দুর্বল হয়ে যায়। আমার মালিক ডাক দেয়া বলে, উফি ওয়ালা তানহার হুমা, বান্দারে এই মানুষগুলো যদি পাও, মা যদি পায়া যাও, বাবা যদি পায়া যাও, তাইলে তুমি দুনিয়ায় জান্নাত পায়া গেলা। তোমার জান্নাতের তুমি কাজে লাগাও, কারণ মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত। কথা ঠিক না বেঠি? আরে ভৈরবের মুসলমান যুবক পায়ে ধরে বইলা যায়, এ পর্দার আড়ালের আম্মা জান, মা ডাইকা বইলা যায়, আম্মা জান বাড়িতে তোমার মা আছে, তোমার জান্নাত আছে, বাবা আছে, জান্নাত তোমার বাড়িতে আছে। জান্নাতের কদর করো তুমি যুবক ভাই, কারণ মা বাবা যখন দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তোমার জান্নাতের তুমি হেলা করিও না, কারণ হুমা জান্নাতু কাওয়ানার। আরে যুবক, তোমার মা তোমার জন্য জান্নাত, বাবা তোমার জন্য জান্নাত, বাবা তোমার জন্য সম্পদ, মা তোমার জন্য সম্পদ।
সম্পদ হেলাক করে আনারে যুবক। কারণ পৃথিবীতে মা বাবা সন্তানের ভালোবাসে স্বার্থ ছাড়া, বাকি মানুষগুলো ভালোবাসে স্বার্থের জন্য। কথা ঠিক না বেডি? মা বাবা সন্তানের ভালোবাসে স্বার্থ ছাড়া। এই মা বাবার মধ্যে আবার মার স্বার্থ, মা নিঃস্বার্থ বেশি ভালোবাসে, কিন্তু বাবার মাঝে 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 স্বার্থ পাওয়া যায়, ঠিক না? এই জন্য আমার নবীর কাছে এখন তো ঈশা বলে, মান আহাক্কু বিহাসনি সাহাবাতি, আমার নবীর ডাক দিয়া বলে, নবী আমার মা এবং বাবা এই দুইজনের মধ্যে কে বেশি হকদার? নবী আবার বলে উম্মুকা। আবার বলে কে? নবী আবার বলে তোমার মা। আবার বলে কে? নবী বলে তোমার মা। চতুর্থবার বলে তোমার বাবা। বলে মা এত বেশি হকদার কেন? দুনিয়াতে আসার পিছনে মা সবচেয়ে বেশি কষ্ট করে। আরে মুসলমান, মায়ে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে মা চলে। এ যুবক, তুমি যখন মায়ের গর্ভে আসলা, তোমার মায়ের রুচি নাই হয়ে যায়, তোমার আম্মা জান খাইতে পারে না, চলতে পারে না। আমার মা 10 দিন 10 মাস গর্ভে রাখলে, মা আমার নিয়ে কতই না চলাচল কষ্ট করলে। সামান্য মোবাইল নিয়েও তো সব সময় চলা যায় না, কিন্তু মা 10 মাস 10 দিন গর্ভ রাখলেন। মা ঠিক মতে ঘুমাইতে পারে না, চলতে পারে। বিবিরে বিবির মতো বুঝ দাও দিয়া সংসার সুন্দর করো। প্রত্যেকটা সমাজে যদি আমি চাই আমার মা আমার বাবারে আমি ইজ্জত দিব, আমার বিবি কি করব, শ্বশুর শাশুড়ি কি করব, বুঝাইতে হবে। আমার যুবক বুঝে না, বিবাহর 3 মাস পরে বউ নিয়ে আলাদা হয়ে যায়, মা বাবার খবর নেই না। এরকম সন্তান জমিনে আছে না নাই? যুবক, তুমি যারে আপন বানাইলা সে কিন্তু আপন না, সে স্বার্থের পাগল। স্বার্থ শেষ, সেও তোমার থেকে আলাদা হয়ে যাবে। কথা ঠিক না? আরে যুবক ভাই, জন্য বলি মারে কদর করো, বাবারে তুমি কদর করো। তোমার মা তোমার বড় আপন, বাবা তোমার বড় আপন। দুনিয়ার প্রত্যেকটা মানুষ তোমার স্বার্থের জন্য মায়া করে। কয়েক বছর আগে মাসিকাল কারিমের মধ্যে ঘটনাটা আসছে বাবা, বাস্তব ঘটনা বলি। মা সারা সবাই তোমার জন্য ধোঁকা বোঝানোর জন্য বলা। আর এলাকার যুবক বিবাহ করলো, বাহিরে যাবে। মা এবং ভাই যাদের নিজের জমি বিক্রি কইরা সন্তানটারে বিদেশ পাঠায়, সন্তান বিদেশ যাওয়ার পরে বিবির নামে অ্যাকাউন্ট করে। মার খবর নেই না, বাবার খবর নেই না, বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায় পাঠায় জিন্দিগি চালায়। বিবিও আর এখন শ্বশুর বাড়ি থাকে না, বাবার বাড়ি চইলা গেল। এইরকম অনেক ফ্যামিলি পাইবা বাবার সমাজের মধ্যে। স্বামী বিদেশ, মা পাঠাইলো, ভাই টাকা দিয়া পাঠাইলো। এখন সন্তান বিদেশ গিয়া বিবিরে শ্বশুর বাড়ি পাঠায়া, শ্বশুর বাড়িতে বিবি মন মতো চলে, বাড়ি আর এখন যায় না। এইরকম ভাবে জিন্দিগি চালায় চালায় চলে। এইরকম সমাজ আমাদের দেশে বর্তমানে আছে না নাই? আল্লাহর বান্দা যুবকের মা ভাই নিজের জমির বিক্রি কইরা বাহিরে পাঠাইলো। বাহিরে যাওয়ার পরে বিবির অ্যাকাউন্ট করে, মার সঙ্গে যোগাযোগ নাই, ভাইয়ের সঙ্গে যোগাযোগ নাই। এইভাবে আল্লাহর বান্দার বিবিটা তার শ্বশুর বাড়ি চইলা জিন্দিগি কাটায়। মার খবর নেই না, ভাইয়ের খবর নেই না। জিন্দিগি যখন চালাইতেছি, হঠাৎ করে খবর আসলো বিবির মোবাইলে। তার বন্ধু বিদেশ থেকে ফোন দেয়া বলে, ভাবি আপনার স্বামী গাছ থেকে বিল্ডিং থেকে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আপনার স্বামীরে যদি আপনি দেশে নিতে চান, লাশ নেওয়ার জন্য 20,000 30,000 টাকা লাগবে। মাসিকাল কারিমের মধ্যে পাওয়া যায় বিবির মোবাইলে ফোন, আপনার স্বামী বিদায় হয়ে গেছে। আপনার স্বামীর অভিভাবককে বিবি বলে, আমি স্বামীর লাশ নিতে চাও, 30,000 টাকা বিমান ভাড়া লাগবে। এবার বিবি তার বাবার সাথে গিয়া পরামর্শ করে, বাবারে ডাক দেয়া বলে, আব্বা যান আপনার স্বামী বিদেশের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এবার যদি তারে দেশে আনতে চাও 30,000 টাকা লাগবে। এবার শ্বশুর ডাক দেয়া বলে, মা 30,000 টাকা দিয়া লাশ আই না কি করবা?
এই লাশে তো আর কোনো কাজে লাগবে না, লাশ আনার কোনো দরকার নাই। মহিলা ডাক দিয়া বলে, ও বন্ধু, লাশের দরকার নাই, ওই দেশেই তারে দাফন করে দাও। এবার মায়ের কাছে ফোন আসলো, ও মা, তোমার সন্তান বাহিরের জমিনে বিল্ডিং থেকে কাজ করতে গিয়া পড়ে নাই হয়ে গেছে, এখন লাশ আনা যাবে না, যদি আনতে চাও 30,000 টাকা লাগবে। বিবির অ্যাকাউন্টে টাকা। বিবি বলল, লাশের দরকার নাই, তাহলে আমরা লাশটারে ওই দেশে দাফন করে ফেলি। এবার আম্মা জান চিল্লায়া চিল্লায়া চোখের পানি ফালায়া ফালায়া একবার মায়ের কাছে যায়, এলাকার মুরব্বীদের কাছে যায়, মুরব্বীদের কাছে গিয়া বলে, আমার সন্তানটারে আমার কাছে ফিরাই না দাও, আমি আমার সন্তানটারে শেষবারের মতো দেখতে চাই। আমার বাড়ি যদি বিক্রি করা লাগে তোমরা বাড়ি বিক্রি করে দাও, আমার চোখ যদি, আমার কিডনি যদি বিক্রি করা লাগে বিক্রি করে দাও, তারপরও আমার সন্তানটারে আইনা দাও, আমি শেষবারের মতো আমার সন্তানটারে দেখতে চাই। সুবহানাল্লাহ। এই হইল মা। বিবির যে বিবির আপন বানায় দিছো। যুবক তাকায় দেখো না, যুবক আজকে তুমি আসো, কালকে নাও থাকতে পারো, তোমার যতদিন ক্ষমতা আছে, তোমার বিবি আছে, ক্ষমতা শেষ তাইলে তোমার বিবি আর তোমাকে এলাও করবে না, তোমার দ্বার প্রান্তে যাবে না। কিন্তু মা এমন জিনিস, তুমি যতই অসুস্থ হয়ে যাও, কিন্তু মা তোমার পিছু কোনোদিন ছাড়বে না। কথা ঠিক না বেটা? বাবা ছাড়বে না, পাগল হয়ে যাবে মা। কিন্তু দেখেন দুনিয়ার সবাই তোমারে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা কোনোদিন স্বার্থের জন্য ভালোবাসে না। কথা ঠিক না? আরে যুবক ভাই, জন্য পায়ে ধরে বইলা যায়, এ ভৈরবের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, বাবা দুনিয়ায় থাকলে বাবারে কদর করো, বাবা নাই মা আছে, মারে কদর করো, মার সাথে বেয়াদবি করলে মাপ চাও। এই মানুষগুলোরে বান্দা কোনোদিন দুঃখা দিও না, এই মানুষগুলোরে কোনোদিন কষ্ট দিও না, কারণ মা কোনোদিন সন্তানের জন্য বদদুয়া করে না। মা সন্তানের জন্য বড় পাগল, বাবা সন্তানের জন্য বড় পাগল। ও যুবক ভাই, তুমি যখন ছোট্ট ছিলা, আমিও যখন ছোট, আমার মা আমারে বড় বানাইছে, বাবা আমারে বড় বানাইলো, আমার মা আমারে লালন পালন করে বড় বানাইলো। মা কোনোদিন বিরক্ত হয় নাই, আমার বাবা কোনোদিন বিরক্ত হয় নাই। আমার খরচ মা দিল, বাবা দিল, আমার জামা আমার মা দৌত করে দিল। আজকে মুরব্বী হয়ে গেছে, মার জামা ধুইতে গেলে তোমার বিরক্ত লাগে, বাবারে বিরক্ত লাগে। এ যুবক ভাই, বিরক্ত হওয়া যাবে না, কারণ তুমি হয়তো একদিন মুরব্বী হইবা, তুমি হয়তো একদিন দুনিয়া থেকে বিদায় হইবা। কারণ এই দুনিয়াতে আসছো কিন্তু থাকার জন্য না। যারা দুনিয়াতে আসছে সবাই বিদায় হয়ে যাওয়া লাগবে। বাবারে কোন দিন যাইবা দুনিয়ার কেউ কিন্তু জানে না, কবে দুনিয়া থেকে বিদায় হইবা কেউ কিন্তু জানে না। আরে বাবা, সকালবেলা আসো, বিকালবেলা না হয়ে যাইতে পারো, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। বাবা দুনিয়ায় আছে, সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার সন্তান আছে, বাবা দুনিয়ায় নাই। বাবার কাঁধেও তো সন্তানের লাশ, সন্তানের কাঁধেও বাবার লাশ। বাবারে কবে যাইবা দুনিয়ার কেউ জানে না। মারে খুশি বানায় যাও, কামিয়াব হয়ে যাইবা। বাবারে খুশি বানায় যাও, কামিয়াব হয়ে যাইবা। মারে বেজার করলে বাবা দুনিয়াতে যত নেক আমল করো লাভ হবে না। বাবারে বেজার বানায় যত ইবাদত করো বান্দা তোমার লাভ হবে না। আরে অনেক যুবক ভাই ডাক দিয়া বলবা, হুজুর আমার বাবা দুনিয়ায় নাই, মাও দুনিয়ায় নাই, আমি কেমনে মা বাবার জন্য দোয়া করব, মা বাবার হক কেমনে আদায় করব? এ যুবক
বাবার সঙ্গে বেয়াদবি করলা, মার সঙ্গে বেয়াদবি করলা, কষ্ট দিলা, মার কাছে কেমনে মাপ চাইবা? মায়ের কবরের কাছে গিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদো, মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, তাইলে দেখবা তোমার মা রাজি হয়ে যাবে, তোমার বাবা রাজি হয়ে যাবে। মানুষগুলো আমাদের দিকে তাকায়া থাকে, কথা ঠিক না বেঠি? আরে যুবক ভাই, জন্য মা যাদের দুনিয়ায় নাই, বাবা যাদের দুনিয়ায় নাই, মার কবরে যাও, বাবার কবরে গিয়া মা বাবার কাছে মাপ চাও, চোখের পানি ফেলায় কাঁদো, মা বাবার হক আদায় হয়ে যাবে। বলে হুজুর আর কি কি করা লাগবে? বলে মা বাবা, যাদের মা বাবার বন্ধু বান্ধব যারা আছে, যাদের সাথে তোমার বাবা চলাচল করত, যাদের সাথে তোমার মা চলাচল করত, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদেরকে মাঝে মাঝে তোমার বাড়ি দাওয়াত দিয়ে আনো, মাঝে মাঝে তাদের কাছে হাদিয়া পাঠায় দাও, তাইলে দেখবা তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। কারণ তোমার যেই বাবা যে মানুষের সাথে চলাফেরা করত, এই মানুষটারে মাঝে মাঝে তোমার বাড়ি আনাও, মায়া করো, মহাব্বত করো, তাইলে দেখবা তোমার মা বাবার হক আদায় হবে, কথা ঠিক না বেঠি? তোমার বাবা সেই মুসল্লির সাথে নামাজ আদায় করতো, নামাজের পরে মাঝে মাঝে দোকানে গিয়া চা খাইতো, এই মুরব্বী যদি দোকানে পাও, তাইলে মাঝে মাঝে চায়ের বিলটা দেয়া দাও, তাইলে দেখবা তোমার বাবার আত্মা শান্তি হবে, কথা ঠিক না বেঠি? আরে যুবক ভাই, বাবার ওসিয়ত থাকলে, মার ওসিয়ত থাকলে পালন করে নাও, হালাল ওসিয়ত থাকলে পালন করো, হারাম ওসিয়ত পালন করা যাবে না। হালাল ওসিয়ত পালন করে নাও। তোমার বোন থাকলে বোনের কদর করো, ভাগ্না ভাগ্নিদের কদর করো, তোমার ফুফু থাকলে ফুফুর কদর করো। আজকে সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত একটা নাম হইল ফুফু। বাবা মৃত্যুর পরে অনেক আল্লাহর বান্দে আছে, বাবার বাড়ি চিনে না, মার বাড়ি চিনে না, এরকম ফুফু জমিনের মধ্যে আছে না নাই? আছে না নাই? আমরা ফুফুদের কি বড় অবহেলা করি। সমাজে সবচেয়ে অবহেলিত বর্তমানে ফুফু। কথাটা মনে হয় ঠিক বলিনি? হ্যাঁ, ও মুরব্বী, বোন আছে, কয়দিন দাওয়াত দিয়ে আনছে, কয়দিন আপনার বোনের কথা আপনার মনে হয়? আপনার জীবিত দশায় যদি আপনার মনে না হয়, আপনার সন্তানেরা মনে করব? হ্যাঁ, আমি যদি আমার বোনের মনে না করি, আমার ছেলে মেয়ে কি মনে করব? তারা তো চাবে আরো কিভাবে দূরে রাখা যায়, কারণ আত্মীয় আসলে বেজাল, খাবার খাওয়ানো লাগবে, বিভিন্ন জিনিস দেওয়া লাগবে, এই চিন্তায় অনেক সময় দেখা যায় মামা তো ভাই ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্কই রাখে না, কথা ঠিক না বেটা? মুরব্বী, বোন যদি থাকে কদর করেন, বোনের হক থাকলে হক দিয়া দেন। অনেকে মনে মনে বলে বাড়ি থেকে কিসের হক হবার, জমিন থাকলেই না হক দিতাম। না না আব্বা যান, বাড়িতেও হক আছে, তার হক তারে বুঝাইয়া দেন, নাইলে আল্লাহর আদালতে কিন্তু এই হকের জন্য জবাবদিহি করা লাগবে, কথা ঠিক না? বসেন মুরব্বী, বসেন, দোয়া হয়ে যাবে, অল্প বসেন। এই জন্য বাবা বাবারে কদর করো, মারে কদর করো। বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, মা বাবার আত্মীয় স্বজনের কদর করো, তাইলে দেখবা বাবা তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। কিন্তু যাদের বাবা আছে অথবা মা আছে, কার মা অথবা বাবা আছে, হাত উঠান তো দেখি, হাত উঠান তো দেখি, হাত নামা। মা অথবা বাবা নাই কাদের, হাত উঠান তো দেখি। মা নাই অথবা বাবা নাই, হাত নাও। আব্বাজান, যাদের মা অথবা বাবা নাই, মানুষগুলোরে জিগায়, কেউ তোমার তো মা নাই। এই যে সিরাজি সাহেব, আপনার আব্বা নাই আম্মা নাই, মাঝে মাঝে জিগায়েন, হুজুর আপনি তো খুব শৌখিন মানুষ, কিন্তু মা তো দুনিয়ায় নাই, বাবা তো দুনিয়ায় নাই, মা বাবার কথা মনে হয়নি। জিগায়েন, দেখবেন সবাই রে পা, কিন্তু মা রে বাবারে ঘরে গিয়া পাই না, ঠিক না বেটি? বাবা দুনিয়ার মধ্যে নাই, মা দুনিয়ায় নাই, বাবার চশমা এখনো ঘরে আছে,
বাবার চশমা হাতে নিয়ে নিয়ে কাঁদে, বাবার রুমালটারে নিয়ে নিয়ে কাঁদে, বাবার খাট দেখা দেখা কাঁদে। এ ভৈরবের মুসলমান, বাবা থাকতে কদর করো। এ যুবক, মা আছে কদর করো, বাবা আছে বাবারে কদর করো। কোনদিন মার মনে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহর কসম করে বলে যুবক ভাই, মা সবচেয়ে বড় আপদ। আজকে বিপদে পইরা দেখো না, সবাই তোমার থেকে দূরে চইলা যাবে, কিন্তু মা কোনোদিন তোমার ছাইরা যাবে না। আর এ সন্তানটা পঙ্গু হয়ে গেছে, এলাকার মানুষ বলে এ আব্দুল জব্বারের বিবি, তারে কেন মাইরা ফালাইলা না, সারা জীবন তো বুঝা হয়ে যাবে। কিন্তু মা মা আদরের মা, এই সন্তান ছাড়া খাবার খাই না, এই সন্তান ছাড়া মা চলতে পারে না। সন্তানের মায়া, সবাই তারে দেখলে নাক ছিটকায়া চলে, সবাই তারে দেখলে অবহেলা করে ঘৃণা করে, কিন্তু মা এই সন্তানটারে করে নিয়ে নিয়ে চলে। বাবা এই সন্তানটার পাশে বৈশা বৈশা আনন্দ করে, সবাই নাক ছিটকায়া চলে, সবাই অবহেলা করে। আম্মা জান অবহেলা করে না, আম্মা জান বড় মায়া করে। মা কোনদিন নাক ছিটকায় না, এই সন্তানটারে বুকে রাইখা রাইখা বড় করে, নিজ হাতে খাবার খাওয়া, নিজে সন্তানের গোসল করা, নিজে মাথায় তেল দিয়া দে। একমাত্র মাই তো এমন একজন মানুষ কোনদিন ঘৃণা করে না। যুবক ভাই পায়ে ধরে বইলা যায়, বাবা থাকলে বাবারে কদর করো, মা থাকলে মারে কদর করো। হারায়া গেলে আফসোস করবা, কিন্তু পাইবা না। হারায়া গেলে চিল্লাইবা, কোনোদিন আর মা বইলা ডাক দিতে পারবা না। আরে যুবক, হারায়া গেলে চিল্লাইবা, বাবা বইলা পাইবা না। এই যে আমার সাথে আসছে নূরে আলম সালি, মাঝে মাঝে যখন আমার সাথে আলোচনায় যাই, তারও বাবা নাই, বাবা বইলা ডাক দিতে পারে না, মা বইলা ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না, বাবার আদর নাই। এ যুবক ভাই, যাদের বাবা আছে বাবারে কদর করো, বাবারে পাবে, বাবারে কদর করো, অবহেলা করবা না। মারে কদর করো, অবহেলা করবা না। কারণ তোমার জান্নাত যুবক তুমি কামায়া নাও। যতবার নেক নজরে মায়ের দিকে তাকাইবা, হজের সওয়াব পাইবা। যতবার তাকাইবা আমার দিকে, হজের সওয়াব পাইবা। সাহাবী আবার নবীরে বলে, নবী আমার, আমি যদি বারবারে তাকাই, বারবারে হজের সওয়াব। আমার নবী বলে, সাহাবী যতবার মা বাবার দিকে তাকাইবা, হজের সওয়াব। এ যুবক, দামি বস্তু হারাইলে আফসোস করবা, থাক দে মা বাবারে কদর করো। বাবা কেমনে বুঝাইলে বুঝবা? আমার তো বাসাও নাই, ইলমও নাই, আমলও নাই। বাবা আপনাদের পায়ে ধরে বইলা যাই, বাবা থাকতে কদর করো, হারাইলে কিন্তু আফসোস করবা। যাদের মা আছে বাবা আছে, নিয়ত করে নাও যুবক ভাই, আজকের এই মজলিস থেকে জীবনে মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। হাত ওঠাও, নারায়ে তাকবীর। নিয়ত মন ঠিক করছেন না? হ্যাঁ, মা বাবা যাদের নাই, মা বাবার আত্মীয় স্বজনগুলোর কদর করবেন, মা বাবার বন্ধু বান্ধবদের কদর করবেন। মা বাবা দুনিয়াতে নাই, কিন্তু তাদের মেয়ে আছে, বিবাহ দেয়া গেছে। যুবক ভাই, বোনগুলো থাকলে বোনগুলোরে কদর করেন, কারণ বোন বড় মায়ার জিনিস। বোন কি জিনিস? মায়ার জিনিস। বোনের ভালোবাসা যারা পাইছে, আমার বড় বোন নাই কিন্তু ছোট বোন আছে, আমি মায়া কইরা ছোট বোনদের সবসময় বোন দেখি, মায়া। কারণ যখনই দেখি কোথাও যদি কোনো বিপদে পড়া যায়, বোনগুলো পাগলের মতন ভেঙে যায়। এই জন্য বোন যাদের আছে, বিয়ে দিছেন, পারলে মাঝে মাঝে একটু খবর নেও। বাগনা বাগনি থাকলে একটু আদর করো, তাইলে বোনের মন শান্তি হইব। দোয়া সবসময় তোমার জন্য করব। আমি আমার এই বয়সে দেখা, আমি সবচেয়ে বেশি ভালোবাসা আমি পাইছি আমার বোন থেকে।
ভাইয়ের তুলনায়। আল্লাহ কসম আপনাদেরকে খুশি করার জন্য না, আমার মালিক জানে আমার এই জিন্দিগিতে আমি আমার বোনদের ভালোবাসা সবচেয়ে বেশি পাইছি। এই জন্য বোনদেরকে আমি বেশি ভালোবাসি। বাড়ি গেলেও বোনগুলোর সময় দেওয়ার চেষ্টা করি। যুবক, বোন যদি থাকে তাইলে বোনের কদর করো। বোনের বাড়ি যাও, মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেও, একটু ভালোবাসা দেও, তাইলে দেখবা আজীবন তুমি ভাইরে আলাদা চোখে দেখবে, আলাদা মায়া তোমারে করবে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? মা বাবা যাদের আছে, মা বাবারে কদর করবেন, কোনোদিন অবহেলা করবেন না। আল্লাহ পাক মরহুম আব্দুল জব্বার এবং তার সহধর্মিণী সহ এই শ্রীনগর এলাকার যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ পাক প্রত্যেককে মাফ করুক, সকলে বলি আমিন। বাজান, অল্প আলোচনা যাই আলোচনা করলাম, এই আলোচনার উপরে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করুক। বিশেষ করে আমার আব্বা আছে, আম্মা আছে, আমি যেন আমার মত পর্যন্ত আমার বাবার খেদমত, মায়ের খেদমত করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দে। প্রত্যেকেই দরুদ শরীফ পড়ি।